গুড মর্নিং। ঘুম থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে, কত বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। খেতে হবে না, ব্রাশ করতে হবে না, মুখ ধুতে হবে না, কুটুটু 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 গালেও কুটুটু। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আজকে কি সবাই ভালো আছে, সুস্থ আছে? আমরাও ভালো আছি বন্ধুরা, ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। আয়ুষের সর্দিটা একটু কমেছে তুলনামূলকভাবে। কাল রাতে না অনেকক্ষণ খেলেছিল, 2:30-3টের দিকে ঘুমিয়েছে, তাই অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে। এখন 11:30 বাজে, তবু নিজের থেকে ওঠেনি। আমি রান্নাঘরে কাজকর্ম সেরে এসে ওর পাশে শুয়েছে, একটু নাড়া পড়েছে, তো তখন উঠে না হেসে দিয়েছে। ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়েছে। তো এখন আর বেশিক্ষণ কথা বলছি না, ওর খাবারটা আমি রেডি করে রেখেছি। সুজি খাওয়াবো, তো ওকে একটু ফ্রেশ টেস্ট করে ওকে খাইয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। ওই দেখো বাপ হাঁটু খাচ্ছে, তুমি খাবা না? হ্যাঁ, ওয়েদারটা বন্ধুরা এতটাই খারাপ না, আকাশের দিকে তাকানো যাচ্ছে না ঘরের দিকে তাকানো যাচ্ছে। জামা কাপড় এত ভেজা জমা হয়ে আছে। আগে তো ফ্যান চালিয়ে দিলে শুকিয়ে যেত, এখন তো আর ফ্যান চালানো যায় না, উল্টো আরও ভেজা জামা কাপড়ে ঘরটা ঠান্ডা হয়ে থাকে। আর সে সর্দি কী করে সারবে? তো এখন ওকে খাইয়েছি অনেকক্ষণ টাইম নিয়ে, প্রায় 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা টাইম লেগেছে। এবার আমি বিছানা নিয়ে আর ঘর নিয়ে পড়েছি। এই দেখো ঘরের অবস্থা, বিছানা এখনও তুলিনি, আর জামা কাপড় তো সব ভর্তি হয়ে আছে। তাকানো যায় না, তোমাদের দেখাতে আমার লজ্জা করছে। এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ভেজা, এগুলো বাইরে দেওয়ারও উপায় নেই, রোদ ওঠেনি। তো আপাতত বিছানাটাকে গুছাবো, চাদর টাদর চেঞ্জ করে তারপর ওই জামা কাপড়গুলোর একটা ব্যবস্থা করব। বেলাও হয়ে যাচ্ছে, স্নান হয়নি, আয়ুষকে স্নান করাবো না, মুছিয়ে দেবো, আমার তো করতে হবে। আজকে যদি সকালে স্নান করে ফেলতাম ভালো হতো, সকালেও টাইম হয়নি, রান্নাঘরে ঢুকে পড়লে যা হয়। শুধু বিছানার চাদরটাই বিছিয়েছি বন্ধুরা, বাকি সব কভারগুলো পরে লাগাবো। দেখলে বাইরে কিছু পেপার ফেলে এসেছি, আর যদি কখনো বিছানায় হিসু করে দেয় তখন ওই বেডশিটের নিচে বিছিয়ে দেই শুকোনোর জন্য, তারপর আয়রন মেরে দিই। কিছু ব্ল্যাঙ্কেটও ওর বের করে নিলাম। এটা বন্ধুরা আমাদের ব্ল্যাঙ্কেট। সোয়েটার টোয়েটার পরতে দেখো না, ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে, কাজে কর্মে থাকি বলে না সোয়েটারের দরকার হয় না, গরম লাগে, কিন্তু রাতের বেলা শোয়ার পর ভালোই ঠান্ডা লাগে, তাই ভারী ব্ল্যাঙ্কেটটাও আজ নামিয়ে নিলাম বাধ্য হয়ে। বাবা ছড়ায় না, আমি অনেক কষ্টে এটুকু করতে পেরেছি। না 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 না, রোদের দেখা নেই বন্ধুরা, 2 দিন থেকে বাচ্চাটা বাইরের মুখ দেখতে পারছে না, ঘরের মধ্যেই আটকা পড়ে আছে, একদম আকাশ অন্ধকার হয়ে আছে। এই দেখো আবার ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টির মতোও পড়ছে, বৃষ্টি না ঠিক কুয়াশা বোধ হয়। তাড়াহুড়ো করে একটু শ্যাম্পু করেছি, খুব নোংরা হয়েছিল মাথাটা। এবার গরম জল দিয়ে একটা গামছা ধুয়ে ওটা থেকে ভালো করে জল চিপে ফেলে দিয়ে আয়ুষকে মুছে দিয়ে দেবো একদম পুরো দমে তেল মালিশ করে, তারপরে ঘুমিয়ে পড়বে। স্নানের টাইম পার হয়ে গেছে, ওর 2 দিন থেকে স্নান করছে না বেচারা। কাজকর্ম করার সময় না বন্ধুরা হুঁশ থাকে না ঠান্ডা লাগছে কিনা,
আজকে স্নান করে আসার পর এমন ঠান্ডা লেগেছে, আমি বাধ্য হয়ে শীতের কাপড় পরেছি। এতদিন ধরে এটা আলনাতেই ছিল, নামিয়েছিলাম কিন্তু পরা হয়নি। বিছানাটা চেঞ্জ করার পর বন্ধুরা রান্নাঘরে এসেছি। রান্না তো দুটো আইটেম হয়েছে, রান্নাটা শাশুড়িমার হয়ে গেছে, কিন্তু রান্না করার পর তো রান্নাঘরে প্রচুর কাজ থাকে, তো ওগুলো দৌড়ঝাঁপ করে যে কীভাবে করেছি সেটা আমি বুঝতেই পারিনি। তো ওই ঠান্ডাটাই লেগেছে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে স্নান করে এসে তারপরে আমি ভাত আর আইসের খাবার করে এখন তো বসে আছি। বেচারা টাইমে ঘুমিয়েছে, আজকে উঠেছেও দেরি করে, দুপুরের ঘুমটাও অনেক দেরি করে ঘুমাচ্ছে। দুপুরে খাবার কখন খাবে আমি জানি না। তো এখন ওর বাবাও বলছে, আমার শাশুড়িমাও বলছে আমাকে একটু খেয়ে নিতে, আর ও ঘুমে এমনই বিভোর হয়ে আছে, ঠান্ডা পেয়ে ওঠার কোনো লক্ষণই নেই। তাই আমি একটু খেতে চলে এসেছি। ওকে না খাইয়ে না আমার খাওয়াটা শান্তি লাগে না, কিন্তু আমি যদি এখন একটু না খাই তাহলে রাত হয়ে যাবে খেতে খেতে। তো চলো, আমি যেহেতু খাবার খাবো তোমাদেরও দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি হয়েছে। আজকে আমাদের দেখো যে মাছের মাথা দিয়ে আলু সেদ্ধ করে তরকারি হয়েছে। মাছের মাথা ওর বার্থডের দিন গোটা মাছ কেনা হয়েছিল, ওই মাছের মাথাটাই ছিল ফ্রিজে। আর মাছের মাথা দিয়েই বথুয়া শাক হয়েছে। এই যে দেখো, বথুয়া শাক, কেউ হয়তো বেথো শাক বলে এটাকে। তো আর ডাল করতে হয়নি, গতকালের মুসুর ডাল ছিল, আমার ননাস কলাইয়ের ডাল এনেছিল, ওটা ওরা খেয়েছে। মুসুর ডাল আমি খেয়েছি, আমি যেহেতু কলাইয়ের ডাল লাউ দিয়ে করেছে খাবো না ঠান্ডার জন্য। তো বন্ধুরা তাড়াতাড়ি করে একটু খেয়ে নিচ্ছি, লাইট ছাড়া হবে না। এখানে রাইখা দিব ঘরটা, তাহলে আর বোঝাই হয় না। এগুলো শুকাইছে যেগুলো তুমি তুলছো, এটা শুকাইছে, দাও তো ভেজা ভেজা দাও, দাও দাও দাও। ওগুলো ওখানে রাখো না একসাথে, কারণ ওটা তো লাগবেই। মামি তো চলে যায় বাইরের কাজে, তাই কাপড় উঠানো নামানো এগুলো এখন আমাদেরই করতে হয়। আমি অর্ধেক রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, আর সে পাপা কাপড়গুলো এনে এনে দিচ্ছে। আয়ুষ এতক্ষণে উঠেছে, আমারও খাওয়া হয়েছে, ও উঠেছে। ছাড়ো, এখানে রেখে দিব, ওগুলো ঘরে নিব না, এটা ঘরে নিব। আরও আছে, এগুলো আমি নিতে পারবো না, নিব না তো, এখানেই রাখবো। ঘরের মধ্যে দেখো না বোঝাই হয়ে থাকে, যে দড়িগুলোর মধ্যে ঝুলায় রাখবো। কি আনছো? আমি বলছি কচুরি, মিষ্টি মিষ্টি মনে হচ্ছে। কি বলে এটাকে, যে খাজা, খাজা না, খাজা না গজা। সন্ধ্যের পর বন্ধুরা আয়েশের পাপা বড় বাজারে গেছিল কিছু কেনাকাটা করতে, মানে আমাদের অনুষ্ঠানেরই কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। ও বড় বাজার যাওয়া মানে কিছু খাবার জিনিস আনবে না, সেটা তো হতে পারে না। তো দেখলেই নিয়ে এসছে, এখন তিনজনে মিলে খাওয়া দাওয়া হবে। আমি মুড়ি দিয়ে খাবো, তুমি কি মুড়ি খাবা? ওদের দুজনেরটা একই প্লেটে নিলাম, আর আমি যেহেতু মুড়ি দিয়ে খাবো আমি মুড়ি নিলাম। এখান থেকে দু চারটে মুড়ি আয়েশকেও খাওয়ানোর চেষ্টা করব। তো মুড়ি খেতো, ইদানিং না খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। আজকে তো বন্ধুরা আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, তাই আয়েশের পাপাকে না ঠান্ডার মধ্যে না বলেছিলাম রাতেরবেলা বাইক চালিয়ে বড় বাজারে যেতে, কিন্তু যেহেতু ওর একা হাতেই সব কিছু অ্যারেঞ্জ করতে হয়, তাই আগে থেকে যদি সব কিছু গুছিয়ে না নেয় তাহলে একেবারে অনেক চাপ পড়ে যাবে। তাই ও গিয়ে কিছু বাজার, মানে ছোটোখাটো বাজার করে নিয়ে এসছে। তো চলো অনুষ্ঠানের জন্য কি কি বাজার নিয়েছে দেখে নেওয়া যাক। দেখে নিলে বন্ধুরা কি কি কিনে এনেছে। কফি স্টল দেওয়া হবে, তো তো যিনি কফি বানাবেন উনি বলেছেন কফিটা আমাদের নিজেরই কিনে দিতে, আর কফি কাপ যেটা, তো কাপ আর কফি এনেছে। আর কিছু ফয়েল এনেছে, কিছু কাগজের প্লেট এনেছে। ফয়েলগুলো এনেছে, ফয়েল কিনে রাখা থাকলে কারোর জন্য খাবার পাঠানো অনেকটা সুবিধাজনক হয়ে যায়। আর কাগজের প্লেটগুলো এনেছে আমাদের নিজেদের ঘরে খাওয়া দাওয়ারের জন্য। তো বন্ধুরা শীতের রাতে এবার যেটা না করলে না হয় সেটা করতেই হবে, আমাদের সবারই ডিউটির মধ্যে পড়ে, রান্নাঘরে ঢুকতে হবে। হাতে জল লাগাতে ভয় করছে, কিন্তু ভয় করলে তো হবে না, ভয়কে জয় করতেই হবে। তো চলো রান্নাঘরে গিয়ে এবার রাতের খাবার দাবার রেডি করি। বিশালরাও তো খেলো,
বই জোগাড় করতে না কেউ দেয় না বলে ইংলিশ বই দুটো ছিল না এখানে, তো 3টা ছিল, একটা আমি রাখছি আর 2টা দুজনকে দিয়েছি, আর হচ্ছে কোনখানে ছিল? এখানে আমাদের এখানে ছিল। পূজার বইগুলো নিয়ে নিব, পরে দিয়ে দেবো। তাহলে সবগুলো বই দিয়েছো? না না, একটা আছে। দেখো তো আমার খাবারটা ঠান্ডা হয়েছে নাকি। ঠান্ডা। পছন্দ করি দেখে আমাকে তো অনেকটা দিয়ে দিছো, খাইতে পারবো? কেমন হয়েছে গো? রেখে দাও তাহলে। কেমন হয়েছে? ভালো হয়েছে। রেখে দাও। বেশি হইতেও পারে, আমি দেওয়ার সময় বুঝছি যে ওরা এরকম থাক দেওয়া দাও, থাক। ওই ছোট বাটিটা দাও। এই যে নাও। শীতের রাতে বন্ধুরা খিচুড়ি আর আলু ভাজা খেতে বেশ লেগেছে। তারপর চুলটা একটু আঁচে নিয়েছি, আজকে তো শ্যাম্পু করেছি, চুল না আঁচে থাকাটা একদমই অসম্ভব হয়ে পড়বে, তাই তাড়াহুড়ো করে, এমনিতেই চুল উঠে, তাড়াহুড়ো করে চুল আঁচাতে গিয়ে আরও প্রচুর চুল ঝরেছে। তো চুলটা বেঁধে তারপর ভাবলাম চুল যেহেতু বেঁধেছি মুখটাও একটু ভালো করে ধুয়ে আসি, একটু মুখে ক্রিমও লাগিয়ে শুই। অন্যদিন তো এভাবেই শুয়ে পড়ি, সচরাচর হয়ে ওঠে না আয়ুষ আসার পর থেকে, কারণ এমন কান্নাকাটি শুরু করে আমাকে না পেলে, ওর মর্জি, এখন যেমন খেলছে, অথচ একটু আগেই আমি খেয়ে দিয়ে দৌড়ে যেতে পারছিলাম না, খুব কান্নাকাটি করছিল। তারপর আমার কাছে কিছুক্ষণ থাকলো, ব্যাস এখন শান্ত হয়ে বাবার সঙ্গে খেলছে। এভাবেই এখন চলছে আর কি দিনগুলো। ও যতদিন না পর্যন্ত বড় হবে ততদিন এভাবেই দৌড়ঝাঁপের মধ্যেই কাটাতে হবে, সবারই হয়তো এভাবেই কাটে। তো বন্ধুরা, কাল আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।